যুক্তরাজ্যের নির্বাচনে আবারও জয়ের মুকুট 4 বঙ্গকন্যার। সংবাদ কালের কণ্ঠ। আমরা ডিটেলস খবরগুলো জেনে নিব। আমাদের এটা অহংকার, এটা আত্মতৃপ্ততা, এটা ভালো লাগা। আমেরিকার মতো জায়গাতে আমাদের বাংলাদেশের 4 কন্যা এখানকার নির্বাচনে জয়ের মুকুট পড়েছেন। এটা কিন্তু চারটিখানি কথা না। যুক্তরাজ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দীর্ঘ 14 বছরের কনজারভেটিভ পার্টির শাসনের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে লেবার পার্টির। 326টি আসন লাভ করলেই একক সরকার গঠন করা যায়, সেখানে 410টি আসন লাভ করেছে লেবার পার্টি। হাউস অব কমন্সের 650টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত স্বতন্ত্র প্রার্থীসহ 2024 সালে নির্বাচনে 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বাংলাদেশি বংশোদ্ভূত 9 জন নারী প্রার্থীসহ মোট 34 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত নির্বাচনে বিজয়ী 4 নারী রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম এবারও বিজয়ী হয়েছেন। মানে তারা গতবারও বিজয়ী হয়েছিলেন এই 4 নারী, এবারও এই 4 নারী বিজয়ী হয়েছেন। তারা কারা? এবারের নির্বাচনে রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম। বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপির রুশনারা আলী যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চম মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন। মানে যে রুশনারা আলী, তার ঘটনা আমি খবর একটু আলাদা করে দিব। তিনি পঞ্চমবার, পরপর 5 বার এমপি নির্বাচিত হয়েছেন। ভাবা যায়, বাংলাদেশের মেয়ে, সুবহানাল্লাহ। তবে এবার অল্প ব্যবধানে জিতেছেন তিনি। 49 বছর বয়সী রুশনারা আলী বটওয়ার হ্যামলেসের বেথলেন গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো 15,896 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ব্রিটিশ বাংলাদেশি আজমল মাসরুর পেয়েছেন 14,207 ভোট। শেষ পর্যন্ত আজমল মাসরুর সব বিরোধী দলের ভোট টেনে আনতে সক্ষম হন এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতায় উঠে চমক দেখান। মূলত ফিলিস্তিন ইস্যু নিয়ে বাঙালি অধ্যুষিত এই আসনে এবার চাপে পড়েন রুশনারা আলী। তার বিরুদ্ধে ধর্মীয় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও তোলা হয়। তবুও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেন রুশনারা আলী। নির্বাচনে আরেক বাংলাদেশি লিবারেল ডেমোক্রেটিক প্রার্থী রাবিনা খান 4,707 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ আসনের অপর 2 স্বতন্ত্র বাংলাদেশি প্রার্থী শ্যামউদ্দিন 315 ও সুমন আহমেদ 315টি ভোট পেয়েছেন। বঙ্গবন্ধুর অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নাতিন শেখ রেহানার মেয়ে লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক টানা 4বারের মতো লন্ডনের হ্যামস্টেড, কিলবার্ন ও হাইগেট আসন থেকে জয়ী হয়েছেন। তিনি এই আসনে 24,342 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462টি ভোট। 41 বছর বয়সী টিউলিপকে রাজনৈতিক পর্যবেক্ষকরা লেবার পার্টির মধ্যে নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদদের একজন হিসেবে দেখেন। 2015 সালের নির্বাচনে টিউলিপ একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে প্রথমবারের মতো লেবার পার্টির আসনে জয় লাভ করেন। এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। 2015 সালের নির্বাচনে 15,000 সামান্য বেশি ভোটে জিতেছিলেন টিউলিপ। এবার সেই একই আসনে আগের চেয়ে বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। ডাক্তার রূপা হক টানা 4থবারের মতো লন্ডনের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসনে লেবার পার্টির মনোনয়নে 22,340টি ভোট পেয়ে জিতেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর ক্লাইভ পেয়েছেন 8,345 ভোট। 52 বছর বয়সী ব্রিটিশ বংশ উদ্ভূত রাজনীতিতে প্রবেশের আগে সমাজবিজ্ঞানের শিক্ষক ছিলেন। শিল্পী ও লেখক, সর্বশেষ কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসাবে কর্মরত ছিলেন। বাংলাদেশের মোহাম্মদ হক ও রুশনারা হকের 3 কন্যার মধ্যে রূপা হক বড়। তার বাবা মা 1970 সালে ব্রিটেনে আসেন। তার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়।
রূপা হককে তার সহজ সরল এবং বিনয়ী আচরণের জন্য নির্বাচনী এলাকার ভিতরে এবং বাহিরে উভয় ক্ষেত্রেই প্রায় সবাই খুব পছন্দ করেন। লেবার পার্টির আফসানা বেগম বাংলাদেশি জনবহুল পপুলার ও লাইম হাউস থেকে 18,535 ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন। আফসানার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির থানালি বেনিফিট পেয়েছেন 5,975 ভোট। কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডাউনিং পেয়েছেন 4,738 ভোট। আর স্বতন্ত্র প্রার্থী আফসানার সাবেক স্বামী এহতেশামুল হক পেয়েছেন 4,554 ভোট। আফসানা বেগম গতবার পূর্ব লন্ডন আসনে স্থানীয় লেবার পার্টি বাংলাদেশি বংশধরের বিরোধিতার মুখে লেবার মনোনয়ন ও নির্বাচনী লড়াইয়ে তিনি জয়ী হন। টাওয়ার হ্যামলেটসে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। আমার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর অর্থাৎ সিলেটে। আমার বাবা মনির উদ্দিন ও টাওয়ার হ্যামেলের কাউন্সিলর ছিলেন। চমৎকার নিউজ, বাংলাদেশের জন্য অনেক 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 গর্বের বিষয়, এটা ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয় এবং আত্ম উপলব্ধির বিষয়।